সবাইকে স্বাগতম। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হয়। আমি এর জন্য প্রথমেই একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিই। আমরা পিডিএফ ফাইল তৈরি করার সময় অনেকেই সফটওয়্যার নামে নিই পিডিএফ করার জন্য, অথবা অনেকে অনলাইনে পিডিএফ করি। কিন্তু অনলাইনে পিডিএফ করার সময় আমরা অনেকেই সমস্যায় পড়ি যে বাংলা ওয়ার্ড ফাইল যখন আমরা পিডিএফ করতে চাই তখন আমাদের কি হয়ে যায়, পিডিএফ ফাইলটা অক্ষরগুলো আমরা চিনতে পারি না, অর্থাৎ বাংলা অক্ষরগুলো চেঞ্জ হয়ে যায়। এ থেকে পরিত্রাণের জন্যই আজকের আমার এই ভিডিওটা, এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজ দুইটা উপায় দেখাবো কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে পারি। আমাদেরকে এতে কোনো চিন্তা করতে হবে না, শুধু অপশনগুলো জেনে নিলেই হবে। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রিবন আছে। এই যে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ফাইল মেনু থেকে শুরু করে অনেকগুলো মেনু আছে, এবং আমাদের রিবনটা, মাইক্রোসফট অফিসের রিবনটা আমরা দেখতে পাচ্ছি। এই পিডিএফ ফাইল তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, মাইক্রোসফট অফিসের 2007 পরবর্তী ভার্সনগুলো ইউজ করতে হবে, অর্থাৎ আপডেট ভার্সন 2010, 2013, 2016 এবং 2019 অফিস দ্বারা আমরা খুব সহজেই পিডিএফ ফাইলও তৈরি করতে পারি। আমরা অনেকেই জানি না হয়তো, এর জন্য আমাদেরকে সমস্যা পড়তে হয়। তো তাহলে আমরা দেখি এই যে মাইক্রোসফট অফিসের মাধ্যমে মাইক্রোসফট অফিসের যে কোনো ফাইল আমরা পিডিএফ করতে পারবো। আমরা যদি পাওয়ার পয়েন্টের ফাইল পিডিএফ করতে চাই তাও পারবো, আর এক্সেলের ফাইল পিডিএফ করতে চাই তাও পারবো। তো আমরা আজকে দেখব ওয়ার্ড ফাইলটা যেভাবে করব একইভাবে আমরা মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্টের ফাইলগুলো পিডিএফ এ তৈরি করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাইল মেনুটা আছে। আমরা যে কাজটা করব, যে ওয়ার্ড ফাইলটা ওপেন করার পর আমরা দেখব আমাদের ফাইল মেনুতে আমরা ক্লিক করব ফাইল মেনুতে, অর্থাৎ ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস এইগুলো আছে। এগুলোর প্রথম যে অপশনটা ফাইল মেনুতে ক্লিক করার পর আমরা এই ধরনের একটা লিস্ট দেখতে পাবো। লিস্ট দেখার পর আমরা যেভাবে নরমালি কোনো কিছু সেভ এজ দিয়ে সেভ করি সেভাবেই আমরা সেভ এজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এড প্লেস, অর্থাৎ তার ডেস্টিনেশনটা দেখিয়ে দেবো কোথায় আমি সেভ করব। কোথায় সেভ করব? ডেস্কটপে ক্লিক করার পর আমরা এখানে ডেস্কটপটা দেখিয়ে দিলাম। দেখানোর পর আমরা এখানে যে ফাইলের নেমটা আছে, ওয়ার্ড ফাইল যেহেতু আছে, আমাদের ফাইল নেম চেঞ্জ করতে হবে না। আমরা যখন ফরম্যাটটা চেঞ্জ করে দেবো অটোমেটিক ফাইল নেমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কিসে সেভ করতে চাচ্ছি? আমি পিডিএফ এ সেভ করতে চাচ্ছি। আমরা এখানে দেখব পিডিএফ নামে একটা অপশন দেয়াই আছে। আমরা অনেকে জানি না হয়তো, এর জন্য আমরা পিডিএফ তৈরি করতে পারি না, কিন্তু এখানে পিডিএফ একটা অপশন আছে। আমরা পিডিএফটা দেখানোর পর সাথে সাথে দেখেন ফাইল নেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কাজ কি? শুধু সেভ দেওয়া। সেভ দেওয়ার পর যে কাজটা হবে, অটোমেটিক সেভ হয়ে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। এই যে আমরা ফাইলটা দেখতে পাচ্ছি যে টেন্স নামে যে ওয়ার্ড ফাইলটা ছিল সেটা পিডিএফ হয়ে গেছে। আমরা এভাবে ইচ্ছে করলেই খুব সহজে পিডিএফ ফাইল তৈরি করতে পারি। আমরা দেখি পিডিএফ ফাইলটা আমরা একটু দেখে নিই। এখানে এই যে আমাদের পিডিএফ ফাইলটা সেভ হয়েছে, টেন্স পিডিএফ, আর আমারটা ছিল এটা টেন্স ডক্সটা পিডিএফ হয়ে গেছে। আমরা এবার দেখবো আরেকটা উপায়ে কিভাবে পিডিএফ তৈরি করা যায়। আমরা দুইটা পদ্ধতি জেনে রাখি। আবার আমি একইভাবে এখানে ওয়ার্ড ফাইলটা ওপেন করার পর আমরা ফাইলে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে শেয়ার অপশনটার নিচে একটা এক্সপোর্ট অপশন আছে। আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে দুইটা অপশন দেখাচ্ছে। কি কি? ক্রিয়েট পিডিএফ ওর এক্সপিএস ডকুমেন্ট, চেঞ্জ ফাইল টাইপ, অর্থাৎ অন্যান্য ফাইল ফরম্যাটও আমরা সেভ করতে পারবো। তাহলে এখানে আমরা যেহেতু পিডিএফ তৈরি করব, পিডিএফ এখানে সিলেক্টেড আছে, আমি এখানে জাস্ট শুধু ক্রিয়েট পিডিএফ এ আমি ক্লিক করে দেব। দেওয়ার পর দেখেন আগেরটাতে আমার কি করতে হয়েছিল, আগের ফর্মুলাটাতে আমাকে কি করতে হয়েছিল, মানে সেভ এজ টাইপটা, অর্থাৎ ফাইল টাইপটা আমাকে সিলেক্ট করতে হয়েছিল। কিন্তু এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না, শুধু আমি দেখিয়ে দেবো আমি কোথায় সেভ দেবো ফাইলটা। এবং ফাইলের নামটা আমি যেহেতু একটা টেন্স পিডিএফ নামে একটা ফাইল সেভ করেছি, আমরা এখন 2 দিয়ে সেভ দিই। 2 দিয়ে শুধু পাবলিশে ক্লিক করব। করার পর যে কাজটা হবে, আমাদের ফাইলটা একইভাবে আগের মতোই সেভ হয়ে আমাদের পিডিএফ এ ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা প্রথমটা ছিল এই যে টেন্স পিডিএফ, এখন দ্বিতীয়টা পেয়েছি আমরা টেন্স 2 পিডিএফ নামে। অর্থাৎ দেখে নিই আমাদের যে ডেস্কটপে আমাদের ফাইলগুলো দুইটা পেয়েছি কিনা। এই যে আমাদের একটা টেন্স পিডিএফ আর একটা টেন্স 2 পিডিএফ। তাহলে আমরা খুব সহজেই এখানে কি দেখতে পেলাম, যে আমরা পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে আমাদেরকে আর অনলাইনেও কাজ করতে হবে না, অথবা কোনো সফটওয়্যার নামাতে হবে না।
যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবে, এবং আমি ছোট ছোট টিপস, ছোট ছোট সহযোগিতামূলক টিপস আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব, এবং দরকারি যে বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। যেমন আমি এক্সেলের উপরও অনেকগুলো টিউটোরিয়াল দেওয়ার ইচ্ছা আছে। তাহলে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।